নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। আমাদের বাড়িতে একটা কামরাঙা গাছ আছে। গাছটা এই দেখুন, এটা পুরো 12 মাসই ধরে। এই গাছটায় কামরাঙা ধরে আছে। এই দেখুন, ছোট ছোট ধরে আছে। এই যে একদম ছোট, আবার ফুলও আছে, আবার বড় আছে, পেকে গেছে। এটা এগুলো আগে ধরেছিল। আর এই যে কিছু কিছু আছে ছোট এখানে। আবার এই যে কত ফুল আসছে গাছে, প্রচুর ফুল আসছে। তাও তো গাছের ডাল অনেক কেটে দিয়েছে বাবা, অনেকটা বড় হয়ে গেছিলো, সেই জন্য কেটে দিয়েছে। সারা বছরই এরকমভাবে কামরাঙা ধরে। আর খেতে খুব মিষ্টি, টক হয় না। কাঁচা থাকতে একটু টক লাগে অল্প, কিন্তু একটু পেকে গেলে পরে তখন আর টক লাগে না। আর এইখানে একটা, এই যে এটা হচ্ছে করমচা গাছ, চেনেন হয়তো সবাই। এটা করমচা গাছ, প্রচুর ধরেছিল করমচা। এবার সব খাওয়া হয়ে গেছে, এখন ডাল কেটে দিয়েছে। এই যে আমি এইখানে, বাবা বাজার থেকে কলমি শাক এনেছিল, সেই কলমি শাকের দুটো আগা এনে এখানে পুঁতেছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে ওই জন্য আরও ভালো হয়েছে ভালো। আমি দিদিবাড়ির থেকে ঘুরে এসে দেখি এতটা ছড়িয়ে গেছে পুরো। আর এইখান দিয়ে আমি কিছু পিপুল শাক বুনেছিলাম। পিপুল শাক কে কে চেনেন জানাবেন। এখান দিয়ে কিছু পিপুল শাক বুনেছিলাম, তো সেইগুলোও দেখছি বেশ বৃষ্টিতে ভালোই গজিয়েছে। এইখানে আছে একটা লেবু গাছ, গাছে লেবু হয়েছিল, তো এখন আর নেই, খাওয়া হয়ে গেছে লেবু। আর এখানে আছে কিছু হলুদ গাছ আছে, একবার বুনেছিলাম, সেখান থেকে এখন প্রত্যেকবারই একা একাই হয়। মাঝে মাঝে তুলি, সববার তোলা হয় না, মাঝে মাঝে তুলি আর থাকে, সেখান থেকে আবার গাছ হয়। আর কিছু কচু গাছ আছে, এগুলো হচ্ছে ডগা পাতা সবই খাওয়া যায়। এই কচুগুলো গলায় ধরে না একদমই। আরেকটা জিনিস দেখাই, এই দেখুন কি সুন্দর চাল কুমড়ো গাছ হয়েছে। গাছটা একটু নষ্ট হয়ে গেছে এখন, কিন্তু কদিন আগেও বেশ ভালো ছিল, পুরো নষ্ট হয়নি, এখনও বেশ আছে, কিছু ডগা ভালো আছে খাওয়ার মতন। বৃষ্টি হচ্ছে তো, বেশি বৃষ্টিতে গাছটা কেমন একটু কুকড়ে গেছে। এইটা খাওয়া হয়ে গেলে, এইটা গাছটা মরে গেলে, এই যে নিচে এইখানে পুঁইশাক গাছ বুনেছে বাবা, এইটা তুলে দেবো আবার, তাহলে পরে এইটা আবার হবে ভালো। আর ওই যে কুষাণ, আমাদের বাড়ির পেছন দিক, এইটা পেছন দিক থেকে কুষাণদের বাড়ির একদম পুরো সামনের ভিউটা পুরো দেখা যায়। ওই যে ঘরের ভিতরে পূজা বসে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। বল, আয় ওইখান দিয়ে, আয় টপকে আয়। এই যে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা অনেক পুরনো, কি সুন্দর পেঁপে হয়েছে দেখুন। চলুন তাহলে ঘরে যাই, দেখি ঘরে বোন কি করছে। বলেছিলাম না আজ জন্মাষ্টমী, তাই এই যে আমার সোনা বাবাকে সাজাচ্ছে ওর মা। ঘুমিয়েছে তো, ওই জন্য না ঘুমোলে তো সাজানো যাবে না, তাই এই যে ঘুমিয়েছে, তাই এই যে সাজাচ্ছে। না ঘুমালে বাচ্চাদের কিছু করা যায়? কিচ্ছু করা যায় না। ভালোই লাগছে, কিন্তু এখনো তো পুরো ড্রেস আপ করানো বাকি। এই যে আমাদের ছোট কৃষ্ণ, এই যে বাবা, ওর মালা নিয়ে টানাটানিতে ব্যস্ত। এদিক তাকাও। কি পূজা কই? পূজা কই? ও পূজা, তুমি এখানে কি করছো বলো? আমি যে দেখছিলাম মোবাইলে, বং মিডিয়ার অ্যাঞ্জেল প্রিয়া আছে না, ওর ভিডিও দেখছিলাম। আচ্ছা, দেখো, তুমি তো আর যাবা না আমাদের দেখতে, আমি আসলাম। দেখান যাবে না। রান্না করছো কি? রান্না এখনো করিনি। আমার রান্না করে আসলাম। কি রান্না করে আসলাম? আমি বানালাম একটু রুটি, আর হচ্ছে একটু নিরামিষ তরকারি, সবজি আর কি। বাড়ির সবাই আজকে রুটি খাবে, আজকে আর ভাত হবে না। জন্মাষ্টমী তো আজকে, সব দেখছি খালি।
ফোন খুললেই শুধু তাই না, জন্মাষ্টমী জন্মাষ্টমী। এই যে পাশের বাড়ির দিদির তালের বড়ার সেন্ট। ও আমার এই মাত্র ডেকে বললো কি যে ঘুমায় পড়ো না, যেন প্রসাদ খেয়ে শুও। হ্যাঁ, রাত্রে হবে তো। হ্যাঁ, রাত জাগবে পিউদের বাড়ি সবাই আজকে। মা মনে হয় যাবে নাকি। হ্যাঁ দি। সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আমি চলে আসছি রান্নাঘরে। রান্না বান্না সব কিছু কেটে নিয়েছি, মানে এটা আমি কাটিনি। আর এখানে আছে একটু ডিম সেদ্ধ, আর এখানে কচুর ডগা সেদ্ধ বসিয়েছি, মা কেটে দিয়েছে, আমি শুধু সেদ্ধটা এসে বসালাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাইরে। আর এখানে যে মাছ রেখেছে, মাছও কাটা ধোয়া হয়ে গেছে। এই যে মা এখানে ডিম ছুলছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে সব কিছু এলোমেলো, সবজি কাটছি আর রান্না করছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা নামিয়ে রেখেছি। এখন কড়াইতে ভাজা ভাজছি, কাঁকরোল ভাজা। আর এখানে যে পাবদা মাছও ভাজা হয়ে গেছে। এখন এটা হচ্ছে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করছি। কে কে ভালো খান আপনারা জানাবেন কমেন্টে, আমি কিন্তু খুব ভালো খাই। আর এখানে যে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি ভাজাটা। আর ভাত হচ্ছে এক পাশে। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে যে মাছের ঝোল হচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে মাছের ঝোল। ভাত হয়ে গেছে। আর এইখানে তো দেখালাম আপনাদের, এখানে আছে এই যে কাঁকরোল ভাজা। আর এইখানে আছে এই যে কচুর ডগা দিয়ে চিংড়ি মাছ। আর এই প্রেশার কুকারে আছে একটু ডালিয়া রান্না করেছি, আমি আর বোন খাবো। আর এই যে আমার ভাই সকালবেলা আসছে আমার কাছে, বলছে আমার একটা কলা দে, তাই দিলাম একটা কলা, এই যে খাচ্ছে। আমি যাচ্ছি একটু পূজাদের বাড়ি। আমরা একটু পেছন দিকে যাব, পেছন দিকে একটা বাড়িতে পুজো হচ্ছে, কালকে জন্মাষ্টমীর পুজো ছিল, তো সেইখানেই যাব। ও যে সামনে আসছে তন্দ্রা বৌদি। কয় পূজা, আসো আসো আসো। এই যে ইমা কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘরের ভিতর পুরো অন্ধকার। এই যে পূজা রানী, ওই যে তাই ভালো কথা। কমেন্টে একজন কালকে জানিয়েছে যে তানবিকে প্রত্যেকদিন দেখাবে, খুব কিউট লাগলো। আমরা এখন সবাই যাব একটু পেছনে। এই যে তানবি, আপনারা দেখতে চেয়েছিলেন, এই যে তানবি। ওই যে পূজা আসছে, আমি আর আমি, শুধু আমি আর আমি। চলো বৃষ্টির আমরা এই যে যাচ্ছি বৃষ্টির ভেতর। ওই যে একটা দাদার বাড়িতে পুজো হবে। পুজো হয়েছে কালকে জন্মাষ্টমীর, প্রসাদ খেতে যাচ্ছে। ওর মুনার বউ এসে ডেকে গেল, পিউ এসে ডেকে গেল যে সবাইকে নিয়ে দিয়ে আসো। বৃষ্টি ছাতা মাথায় দিয়ে চলছে, বাড়ি থেকে বেরোতেই পারছি না। আপনাদের যে একটু দেখাবো ঘুরে ঘুরে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তবে ভাবলাম আজকে বৃষ্টির ভেতরেই যাই, তাই যাচ্ছি। আর এই যে গামছা নিয়েছি গায়ে, কেউ কিছু মনে করবেন না, এসে স্নান করবো তো ভিজে যাবো, নয় তো ওই জন্য গামছা নিয়ে আসি। এত সবকিছু ভেজা, অন্ধকার লাগছে, ছাতার ভিতরে করছি তো ভিডিওটা, ওই জন্য। ওই সামনে যাচ্ছে পূজা, সরি পূজা যাচ্ছে না, পূজা আমার সঙ্গে যাচ্ছে। সামনে যাচ্ছে তনু বৌদি, তন্দ্রা বৌদি, আমার ভাই আছে। আপনারা যে দেখতে চেয়েছিলেন না আমার জেঠুর বাড়ি, এই যে দিদির বাবার বাড়ি দেখতে চেয়েছিলেন, এই যে কেউ নেই বাড়িতে, বাড়ি পুরো ফাঁকা। পরে এসে একদিন ভালো করে দেখিয়ে আজকে তো যাচ্ছি এক জায়গা, পরে একদিন ভালো করে দেখাবো আপনাদের। এখন না আছে কেমন করে হাঁটে যাচ্ছিল। দেবো না দেবো না দেবো না দেবো না বা। এই যে বাড়ি, আমি পরে একদিন এসে আপনাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমরা যে যাচ্ছি, এই যে চলে আসছে আমার, এটা হচ্ছে আমার বড় জেঠার বাড়ি। মেয়ে জেঠার বাড়ি তো দেখালাম আপনাদের, এটা হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি। পরে একদিন সব বাড়ি ঘুরি ঘুরি দেখিয়ে দেবো। আজকে এক জায়গায় যাচ্ছি তো, ওই জন্য আজকে আর ভেতরে ঢুকলাম না। আর ওই যে আমার ভাই, ও যাচ্ছে আমাদের সঙ্গে প্রসাদ খেতে। আয়, বারান্দায় বসে আছে। বারান্দায় কে বসে আছে? বারান্দায় বসে আছে বড় মামা, বড় মামা। ও আচ্ছা, বড় জ্যাঠা বড় জেঠি বসে আছে, দেখাতে পারছি না। সবার সাথে আলাপ করিয়ে দেবো। হ্যাঁ, পরে একদিন আপনাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর এই যে পেছনে দেখুন মাঠ, এই সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন না, সোজাসুজি যতটা দেখা যাচ্ছে মাঠ, এর অনেকটা পর্যন্তই আমার বড় জেঠুর আর কি। আমাদের এই পাশটা ছিল, কিন্তু আমাদের কিছু কিছু বিক্রি হয়ে গেছে, সেগুলোতে বাড়িঘর হয়ে গেছে। আর এই সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় জেঠুর। ওই কলা গাছ পর্যন্ত
চলো কে আসছে? ও আর ওই যে পেছনে আসছে দুই পিসি, এই যে পূজার শাশুড়ি আর এইটা একটা পিসি হয়, দুজনের নামই পুতুল। এই যে এদের দুজনের নামই পুতুল। এই যে মাঠে এখনো কোনো কিছু বোনা হয়নি, মাঠ এখন ফাঁকাই। এরপরে পাট উঠে গেছে, অনেক জমিতে পাট ছিল, পাট উঠে গেছে, এখন হয়তো অন্য কিছু বুনবে। আর সামনে একটা যে পেঁপে বাগান, ওই যে দাদার বাড়ি যাচ্ছি প্রসাদ খেতে, সেই দাদাদেরই এটা মনে হয়। হ্যাঁ তাই না পূজা? সুভাষ দাদা না? হ্যাঁ ওই দাদাদেরই এটা। ওনারাই যে বুনেছে এখানে পেঁপে, কি সুন্দর পেঁপে ধরেছে দেখুন। সব গাছে এখনো যখন গেলাম হ্যাঁ বেড়াতে গেলাম তখন কিন্তু পেঁপে ছিল না, এসে দেখলাম পেঁপে ধরেছে। তাই হ্যাঁ সব গাছে এখনো ধরেনি, কিছু কিছু গাছে ধরেছে। এই আমরা এসে গেছি সেই পুজো বাড়ি। এই যে গোপাল এখন ঘুমিয়ে আছে, এই যে এখানটায় পুজোটা হয়েছে, আর এই যে সবাই প্রসাদ বিতরণ করছে। ও ইয়ে গো আনু কোথায় গেল? এসো এই যে বসেছে চুচো, চুচো এটা বসেছে চুচো, চুচো বসেছে, চুচোর মা, চুচোর জেঠি, চুচোর দাদা, চুচোর বৌদি। ঠিক আছে, খুশি? এই যে শানু প্রসাদ খাচ্ছে, আর এই যে আমাকে দিয়েছে, অনেক প্রসাদ করেছে এরা। এই যে কাকি এখন খিচুড়ি নেবা? খাওয়া দাওয়া হয়ে গেছে, বলো কিরম খেলে? খুব সুন্দর হয়েছে প্রসাদ, খিচুড়িটা সুন্দর হয়েছে না? ভালো হয়েছে, ভালো হয়, সত্যি প্রসাদ তো ভালো হয়। সবসময় ভালো হয়। কোন দিক দিয়ে যাবো? শোন আমার বেটা আছে, আমার বেটা। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, এই যে সবাই আসছে, আমরা এখন বাড়ি যাব। আর এই যে বৌদিরও খাওয়া হয়ে গেছে, আর এই যে আমি প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আমি একটু খেলাম এখানে বসে, আর একটু দিয়ে দিল, বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আর তোমরা প্রসাদ নিলে না? না আমরা বাড়িতে কিনে নিয়ে পূজাও নিয়ে আসছে। শ্বশুর মশাইয়ের জন্য। আচ্ছা, আর ওই যে একটা পিসি বলে চলে আসছি আমরা বাড়ি। ও পূজা, কুষাণ পা ধুয়ে আসলো কলেজ থেকে। পেছন ঘর, ঘোড়া ঘোড়া পা ঘোড়া ঘোড়া দেখা, সবার একটু দেখা। চলে আসছি আমি বাড়িতে প্রসাদ নিয়ে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে ওই সেদিন আপনাদের যে পদ্ম ফুলের কড়ি দেখিয়েছিলাম বেশ ছোট ছিল, এখন দেখুন বৃষ্টি হচ্ছে বলে বেশ কতটা বড় হয়ে গেছে। একটা তো ঝরে গেছে, বেশি বৃষ্টিতে ঝরে গেছে ওই ফুলটা, আর বেশ এই কড়িগুলো বেশ বড় হয়েছে। এই কড়িটা বোধহয় কালকে ফুটে যাবে। চলুন তাহলে আজকের ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে, টাটা।